আসসালামু আলাইকুম। আজকে দাজ্জালের অবস্থান সম্পর্কে যে হাদিস বুখারী এবং আবু দাউদ শরীফ মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফে উল্লেখ আছেন, আমি সেই ব্যাপারে একটু গল্প আকারেই বলবো আর কি, হাদিসটাই বলবো গল্প আকারে। তো হাদিসটা বর্ণনা করেছেন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সলাতে সামান্য দেরি করে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামতি করলেন, করার পরে ঘুরে বসলেন, মিম্বারে ঘুরে বসলেন এবং স্ব স্থানে সব সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা স্ব স্থানে বসো। লাঠি হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলছেন যে তোমরা কি জানো যে আমি আজকে কেন তোমাদেরকে স্ব স্থানে বসতে বলছি? আমি কি বলবো? কোনো আমলের কথা বলবো, নাকি কোনো নির্দেশ দেব, বা কোনো অন্য কোনো কথা বলবো? কি কথা হতে পারে? তখন সাহাবীরা বললেন, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল খুব ভালো জানেন। রাসূল বললেন যে আমি আজকে সলাতে আসতে দেরি হলো এই কারণেই যে তামিমে দাঁড়ি একজন খ্রিস্টান লোক ছিলেন, তিনি সপরিবারে নবম হিজরিতে আসলে উনি 9 জন ওনার গোত্রের 9 জন লোকসহ ইসলাম ধর্ম কবুল করেন। তিনি আজকে আমাকে একজন দ্বীপস্থ দ্বীপে অবস্থানরত একজন বন্দি মানুষের কথা আমাকে বলেছেন, সেই ঘটনা শুনতে যে আজকে এই সালাতে আসতে আমার দেরি হলো। তোমরা শোনো মনোযোগ দিয়ে। তখন সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছিল। রাসূল বললেন যে এই তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু আনহু তিনি উনি লাখাম ও জুজাম এই দুই গোত্রের 30 জন লোক সহ সওদাগরের জাহাজে করে সমুদ্রপৃষ্ঠে ওনারা ভ্রমণ করে। তো যখন এই সমুদ্রে তাদের জাহাজটা চলছিল তো তখন প্রচুর ঝড় এবং ঢেউ যা অনেক পরিমাণ ঢেউ এবং ঝড়ের কবলে জাহাজটি পড়ে এবং ঢেউয়ে ভাসতে ভাসতে এমন অবস্থা যে জাহাজ ভিড়ানো যাচ্ছিল না এবং নোঙর করার কোনো অপশন ছিল না। এটি চলতেছিল 1 মাস ব্যাপী। এই 30 জন লোক তামিমে দাঁড়ি সহ সবাই ভাসতেই ছিল। তো ভাসতে ভাসতে এক সময় ঝড় থেমে যায় এবং পাশে একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে তারা নোঙর করবে জাহাজটা, কাছাকাছি যেয়ে, কিন্তু আর জাহাজ কাছে যায় না, যেহেতু নোঙর করবে নিচে, জাহাজ তো কাছাকাছি যাবে না, বড় জাহাজ। এই জন্য ছোটো ছোটো নৌকায় 30 জন লোক উঠে দ্বীপে নামলেন। তো দ্বীপে যেই নেমেছে, দ্বীপের মধ্যে হাদিসটা সুন্দর করে বর্ণনা করা আছে, আমি কিন্তু গল্পের মতো করে বলছি, সারমর্মটা বলছি। অনেক বড় হাদিস, শানে উরুজ করলে অনেক বড়, প্রেক্ষাপট সব বোঝা যাবে ইনশাআল্লাহ, আপনারা পড়ে নেবেন। আমি শুধু এটা একটু, তো ওখানে তারা দ্বীপে ছোটো ছোটো নৌকায় করে ভাগ করে যে দ্বীপে উঠছে। ওঠার পর এক বিশাল আকৃতির এক জন্তু, এক প্রাণী দেখতে পায়। প্রাণীর এত পরিমাণ ঝুল এবং লোম দিয়ে আবৃত এই, তো তার দেখা যাচ্ছে যে কোন দিকে মাথা আর কোন দিকে পিছন এটা বোঝা যাচ্ছে না এই প্রাণীর। তো তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে কে তুমি? তো তখন উনি বলছেন যে আমি সংবাদ সংগ্রহকারী, গোয়েন্দা বা এই ধরনের, আমি সংবাদ সংগ্রহ করতেছি, জাসাস এই ধরনের একটা শব্দ বলছে যে গোয়েন্দা। তো তারা একটু ভয় পেয়ে গেলেন। তো বললেন যে তোমরা কারা? তো বলছে যে আমরা এই ঘটনা একটু বলছে। তো বলতেছে যে তোমরা কোথা থেকে আসছো? তো বলছে আরব থেকে আসছি আমরা, এই ঝড়ের কবলে। এই ঘটনা খুলে বলছে যে 30 দিন ধরে ভাসতে ভাসতে এই অবস্থা, আমরা জাহাজ নোঙর করে এখানে আসছি। তো এই প্রাণী বলছে যে ওই একটা ঘর দেখাই দিয়েছে যে এই ঘরে যান, এই ঘরে একজন লোক আপনাদের জন্য অপেক্ষায় আছেন। হয়তো তামিমে দাঁড়িয়ে একটু বিচলিত, মানে একটু ভয় শঙ্কিত অবস্থা। সবাই মিলে 30 জন লোক মিলে উনি সেই ঘরের মধ্যে, তো উনি যে দেখলেন না
অদ্ভুত এক লোককে ওখানে শিকল দিয়ে বন্দি করে আছে, এমনভাবে মোড়া দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। তো ইনি একটু শঙ্কিত হয়ে গেলেন। তো ইনি বললেন যে তুমি কে এখানে, কে? তখন উনি বললেন যে আমি কে সেটা না, তোমরা কে, তোমাদের পরিচয় আগে দাও। তোমরা তো অবশ্যই এখানে আসছো, জানছো এবং অবশ্যই জানবা আমি কি, কে। তা তুমি বলো, তোমরা বলো তোমরা কারা, তোমরা কোথা থেকে এসেছো। তখন ওরা হযরত তামিমে দারি ঘটনা বর্ণনা করলেন যে আমরা সওদাগরের জাহাজে আসছি, জাহাজ 30 দিন যাবত ঝড়ের কবলে ছিল, আমরা এখন এই নোঙ্গর করছি, এখানে নোঙ্গর করার পরে ছোটো জাহাজে করে নোঙ্গর এখানে আসছি। আসার পরে একজন প্রাণীর দেখা, প্রাণী নির্দেশ করলো এখানে আসার জন্য, তোমাকে দেখতে পেলাম না। এখন তখন বলছে যে তোমরা কি আরব থেকে আসছো? যে হ্যাঁ। বললো যে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তাহলে তুমি তারপর আমি আমার পরিচয় দিচ্ছি। তখন তামিমে দারি বলছে হ্যাঁ ঠিক আছে, কি প্রশ্ন বলেন। তো বলছে যে বাইসানের সেই খেজুর বাগানের কথা তোমরা আমাকে বলো, বাইসানের খেজুর বাগান কি এখনো খেজুর দেয়? তো হযরত তামিমে দারি বলছে হ্যাঁ প্রচুর খেজুর দেয়, অনেক খেজুর দেয়, প্রচুর মানুষ খেজুর সংগ্রহ করে। তা বলছে যে দজ্জাল যিনি বন্দী আছে উনি বলছেন যে ওখানে অচিরে খুব তাড়াতাড়ি ওখানে খেজুর আর উৎপাদন হবে না, খেজুর ফুরিয়ে যাবে। তখন আবার বলছে যে আচ্ছা তোমরা, দজ্জাল বলছেন ওই বন্দি যে লোক, দ্বীপস্থ বন্দি থাকা লোক দ্বীপে উনি বলছেন যে আসলে তামিমে দারিকে জিজ্ঞেস করছে যে তাবারিয়া হ্রদে কি এখনও পানি আছে, ওখানে পানি এখনও পাওয়া যায়? তো তামিমে দারি বলছে হ্যাঁ পানি তো পাওয়া যায়, ওখানে প্রচুর পানি, এখনও পানি আছে, অনেক পানি। তো দজ্জাল বলছেন, বন্দি থাকা লোক বলছেন যে খুব দ্রুত ওখানে পানি শেষ হয়ে যাবে, খুব দ্রুতই শুকিয়ে যাবে পানি। তারপর বলছেন যে আরবদের নবীর কি খবর? তো তামিমে দারি বলছে যে ওনার অবস্থান মোটামুটি বালতির মতো। বালতির মতো বলছে এ কারণে যে একটা কুয়ায় যদি একটা বালতি থাকে, এক হাত থেকে আর এক হাত যায়, একজন পানি ব্যবহার করে নেওয়ার পরে আবার বালতিটা রাখে, আরেকজন আবার সেই পানিটায় আবার ওই বালতি আবার ব্যবহার করে পানি সংগ্রহ করে, অর্থাৎ এক হাত থেকে আর এক হাত, এক হাত থেকে আর এক হাতে যায় বালতি। তো ইনি বলছেন যে আরবের নবীর অবস্থা বর্তমান বালতির মতো। মানে বদর যুদ্ধে উনি জয়লাভ করেছে, আবার পরাজয় হয়েছে যে উহুদ যুদ্ধে, তা এক হাত থেকে আর এক হাত। তো বন্দি থাকা লোক অর্থাৎ দাজ্জাল বলছেন যে উনি আরবদের উচিত হবে এবং ওরা লাভবান হবে যদি তাকে নবী হিসেবে মেনে নেয়, তার বর্ষতা স্বীকার করে। তারপর সে তার পরিচয় দিল যে আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমি হলো মসিহুদ দাজ্জাল, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে, আমি অচিরেই এখান থেকে মুক্তি পাবো এবং পৃথিবীতে আরোহণ করব, আমি 40 দিন এখানে থাকবো, প্রথম দিনটা হবে এইভাবে বলছে, এইভাবে বলছে প্রথম দিনটা হবে এতদিন, দ্বিতীয় দিনটা হবে এতদিন, তৃতীয় দিনটা হবে এত সময়, তারপরের দিনগুলো হবে এরকম ঘটনা অনেক বর্ণনা করছে। করার পর বলছে যে আমি পৃথিবীর সবখানে আমার পদাচারণা থাকবে, শুধু মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না। যখনই আমি মক্কা বা মদিনায় আমি প্রবেশ করব তখনই আমি সেখানে ফেরেশতারা নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আমাকে ঠেকিয়ে দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতেছিল এবং বলতেছিল যে এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা, এখানে যেখানে দজ্জাল প্রবেশ করতে পারবে না। আমি কি তোমাকে এই ধরনের ঘটনার কথা আগে বলিনি? আমি কি এই দজ্জাল সম্পর্কে তোমাদেরকে অবহিত করিনি? সাহাবীদের উদ্দেশ্যে বললেন। সাহাবীরা বলছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি এই সম্পর্কে অবহিত করেছেন, এই দজ্জাল সম্পর্কে। বলছে যে প্রত্যেকটা নবী তার কওমকে এই দজ্জাল সম্পর্কে অবহিত করেছেন এবং সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে এই কথা এতদিন বলছি এবং আজকে তামিমে দারি যে ঘটনা আমাকে খুলে বললো সেটা আমি তোমাদের সামনে পেশ করলাম। তো হাদিসটা মোটামুটি আরও অনেক বড়, অনেক কথা হয়তো বাদ পড়ে গেছে, কিন্তু এটা গল্পের মতো করে আমি বললাম, আপনারা আরও সুন্দর করে দেখে নেবেন, পড়ে নেবেন, আরও সুন্দর ভালো লাগবে আপনাদের। আর
হাদিসে বর্ণনা অনুযায়ী কয়েক দুই তিন জায়গার মতো আছে যে ওখান থেকে বাইর হবেন দজ্জাল। তো সে ব্যাপারে অন্য একটা ভিডিওতে না হয় আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।